বিজেপির বুথ সভাপতির বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূলের। হিঙ্গলগঞ্জের সাহেবখালী অঞ্চলের রমাপুর 198 নম্বর বুথে সোমবার বিকেলেই হয় তৃণমূলের বিজয় মিছিল। এই বিজয় মিছিল সমাপ্ত হওয়ার পর সোমবার রাতে ওই 198 নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি বিমল আরির বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এমনটাই অভিযোগ তৃণমূলের। ভাঙচুর চালানোর পাশাপাশি পরিবারের লোকদেরও ওই বিজেপির বুথ সভাপতিকে প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার পর থেকে ভয়ে পলাতক ওই বিজেপির বুথ সভাপতি। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারের লোকেরা। এই ঘটনায় পুরো বিষয়টি অস্বীকার করেছে তৃণমূল। দণ্ডের এই ঘটনা তৃণমূলের সাথে কোনোভাবেই জড়িত নয়। কালকের বিজয় মিছিলের পর টিএমসির গুন্ডারা এসে আমাদের ঘর ভাঙচুর করেছে। জানলা, দরজা, অ্যালভেস্টার সমস্ত আমাদের এই সামনের গেট থেকে ওরা ঢোকার চেষ্টা করেছিল। সেখানে আমার মেয়ে আর আমার পিসি করে বাধা দেওয়াতে আমার মেয়েকে অশ্লীল ভাষা খিস্তি দেয়, আরও ঘাড় ধাক্কা দিয়ে ওখান থেকে ধাক্কা মেরে ফেলে। বারবার আমাদের হুমকি দিচ্ছে, ওরা রেজাল্ট বেরোনোর পরে হুমকি দিচ্ছে, মেরে ফেলবো, খুন করে ফেলবো, ঘর থেকে তুলে নিয়ে যাব, এলাকা ছাড়া করব। আমাদের মুহুর্মুহুর ওরা হুমকি দিয়ে যাচ্ছে। তারপরে আবারও বলেছে আমাদের মেরে ফেলবে, ওরা মেরে ফেলবে, ঘর জ্বালাবে। এবার আমরা কি করব আপনারা বলে দেন। পুলিশকে আমরা জানিয়েছি, পুলিশ বলেছে লিখিত একটা দরখাস্ত দেওয়ার জন্য, লিখিত একটা ডায়েরি করার জন্য। আমরা জানিয়েছি, ওরা কি করবে সেটা পরে ওরা করবে বলেছে। এখনো পর্যন্ত তো কোনো স্টেপ নেওয়া হয়নি। এবার আপনারা বলুন আমরা কিভাবে শান্তিতে থাকবো। দেখুন, বিষয়টা হচ্ছে রেখা পাত্রই ক্লিয়ার করে দিয়েছে যে বিজেপি গভর্নমেন্ট থেকে যে 12 কোটি টাকা দিয়েছিল সেটা বিজেপির কর্মীরা আত্মসাৎ করেছে। তৃণমূল কংগ্রেস বিজয় মিছিল দিকে দিকে এগোচ্ছে। অ্যাকচুয়ালি সাহেবখালীর রমাপুরে বিজেপির কোনো কিছু কোনো সংগঠনে নেই, মানে দুটো গোষ্ঠী আছে, দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হতে তাদের বাড়ি ভাঙচুর হয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে তীর দিচ্ছে। তৃণমূল কংগ্রেস কোনোদিন গঠনমূলক কাজে বিশ্বাসী, কোনোদিন ধ্বংসাত্মক কাজে বিশ্বাসী না। তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের মানুষের পাশে থাকে, মানুষের পাশে থেকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। এটা তৃণমূলের বিরুদ্ধে এটা বিজেপির একটা চক্রান্ত। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। হ্যাঁ, একদম সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এবং ওকে বাজারকরণ করেছে, হেরে হারাধন হয়ে গেছে বিজেপি। দিকে দিকে বিজেপির কর্মীরা দিশেহারা হয়ে গেছে। ওরা মনে করেছিল এবার 42 পাবে, নরেন্দ্র মোদী 400 পার হবে। টোটাল ভোগাস। বিজেপি বরাবরই বাংলাকে অপমান করছে, বাঙালি জাতিকে অপমান করছে। এবারেও দেখেছে এখান থেকে 12টা সিট পেয়ে দোকানে গরুর লাইট, হেল লাইট দিয়েছে, আধা মন্ত্রী দিয়েছে, রাষ্ট্রমন্ত্রী। বিজেপি বাঙালিকে সকল সময় অসম্মান করে এবং বাঙালি জাতির মধ্যে, বাঙালি এবং অবাঙালির মধ্যে একটা ফিকশন তৈরি করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস সেটাকে রিসিস্ট করার চেষ্টা করে। তৃণমূল কংগ্রেস বাংলার পাশে, বাংলার মনীষীর পাশে, বাংলার আপামর জনগণের পাশে। আমার নাম শঙ্কর অধিকারী।